করছিলাম যে দাদাভাইকে এই সময় কোনো ভুল বোঝানো যাবে না। ও মা, ও টুক করে দাদাভাইয়ের কাছে গিয়ে সব ভুল বুঝিয়ে দিল। রঙ্গনা, আমরা খুব কঠিন সময়ের মধ্যে যাচ্ছি রে। এখন আমাদের নিজেদের হাত কামড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। দাদু ভাইয়ের মাথায় এমন একটা ভুল বাসা বেঁধে আছে, সেটাকে ভাঙতে গেলে ওর সাংঘাতিক ক্ষতি হয়ে যাবে। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো ঠাম্মি। এরা যে আমার এত ভরসা করে, কিন্তু আমারও যে ইচ্ছে করে স্বামীর সাথে সংসার করতে। কোনোদিন তো স্বামী সুখ পাইনি, আজ যখন সে সুযোগ এলো, কি দোটানায় পড়লাম আমি। ঠাকুর, আমায় তুমি বলে দাও আমি কি করব। নয়ন থাকলে কখনোই এরকমটা হতো না। ওকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। বৌদিদির যাকে আমাকে ওটা আইডেন্টিফাই করতে যেতে হবে। আমি 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 বেরোই। পিকু, তুই তুই একটু চল আমার সাথে, চল। ঠাকুর, ওটা যেন নয়ন না হয়। তো নয়ন মাঝে শুরু থেকেই নিজেকে দেবী বলে মানতে চায়নি, বারবার তার প্রতিবাদ করেছে। ইস, আমি যে কেন ঘরে গেলাম। আমি থাকলে মা কিছুতেই। কিন্তু 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 কি গুরুমা? কিন্তু আমি যখন ঘরে গেলাম তখন তো দেবদূত মায়ের পুজো করছিল। নয়ন মাকে যদি যেতেই হতো তাহলে দেবদূতের সামনে দিয়ে যেতে হতো। সেক্ষেত্রে দেবদূত কি মাকে আটকাতো না? ও তো নিজেই দেবীর মাহাত্ম্য স্বীকার করে নিয়েছে। তাহলে কি হলো? নয়ন মা গেল কোথায়? দেবদূতই বা কোথায়? কি জবাব দেব? দাদাভাই এসে বোধহয়। দাঁড়াও। কি হলো জিৎ? কি হলো জিৎ, চুপ করে আছো কেন? জিৎ, জিৎ, যার লাশ পাওয়া গেছে সে নয়ন নয়, তাই না রে? তাই না? আমার নয়নের কিচ্ছু হয়নি, কিচ্ছু হতে পারে না। থানা থেকে তো সবসময় কতই কি ভুলভাল বলে দেয়। তুই ওদের বলে দিয়েছিস তো যে ও আমাদের নয়ন নয়? ওটা বৌদিদি ছিল ঠাম্মি। কি কি বললে তুমি? তোমার শাস্তি তুমি আমাকে কেন দিলে? কেন? তো আমি কোনো অন্যায় করিনি, কারোর কোনো ক্ষতি করিনি।
তাহলে আমার নয়নকে তুমি নিলে কেন? আমি তো ছিলাম, আমাকে ফেলে তুমি কেন আমার নয়নকে নিলে ঠাকুর? তোমাকে জবাব দিতে হবে, তোমাকে জবাব দিতেই হবে। কেন আমাকে? এসো। সবাই এইভাবে কাঁদছে কেন? এটা 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 আমার বাড়ি তো। হ্যাঁ দীপ্ত, এটাই তো তোমার বাড়ি, এটাই তোমার বাড়ি। তাহলে সবাই কাঁদছে কেন? ওই তো ঠাম্মি, রঙ্গনা, কাকিমুনি, জিৎ, পিকু, আপনি তো পরিচয় করেছিলেন। তাহলে কি ওনারা কোনোভাবে কি খুশি নন নাকি? না না, এসব কেন বলছো? কে বলেছে খুশি নন? সবাই তো খুশি, তাই না? তোমরা তো সবাই খুশি। হ্যাঁ, সবাই সেলিব্রেট করবে তা নয়। প্রিটি আনফর্চুনেট নিউজ। নয়ন আর নেই, নয়ন মারা গেছে। কি? ও জলে ডুবে গিয়ে মারা গেছে। জিৎ, পিকু ওরা সব এইমাত্র দাহ করে ফিরল। সেই জন্যেই এভরিওয়ান ইজ সো আপসেট, সবাই কান্নাকাটি করছে। কি আপনারা কি কথা বলছেন? আপনি বললেন না ওনারা কেন কেন কাঁদছেন? মাকে কেউ আপনি আপনি বলে? আপনি কি? আমি তো নিজের মা, বললাম যে আমি তোর নিজের মা। তোর মা অনেক ছোটবেলা তোকে ছেড়ে চলে গেছিল, তুই তখন খুব ছোট, তখন ও মারা গেছিল। তারপর থেকে আমি তোকে বুকে আগলে রেখে বড় করেছি দীপু। তুই আমায় ভীষণ ভালোবাসতিস, আমার সঙ্গে কথা না বলে একটা পাও ফেলতিস না। তুই বিশ্বাস কর, আমি সবসময় তোর ভালো চেয়েছি দীপু। আমি জানি না এখন তোকে কে কি বোঝাচ্ছে, কিন্তু আমি সবসময় তোর ভালো চাই। আমি বিশ্বাস কর দীপু, আমি সব সময় তোর ভালো চাই। এগুলো ফলেনি, কারণ আমি ছিলাম তোমার সাথে, তাই। চুপ করো জাসমিন। আপনি চুপ করুন। দীপ্ত, কি জানো তো, উনি যে সবসময় তোমায় তোমার মা মা করতে থাকে না, আসলে কিন্তু উনি তোমার মা নন। তোমার মা ওই একজনই, উনি। তাই আজে বাজে লোকের কথায় একদম কান দেবে না তুমি। দীপ্ত, তুমি এক কাজ করো, তুমি একটু রেস্ট নাও, কেমন? কথাটা মনে রেখো, ভুলভাল লোকের কথা একদম কান দেবে না। আর এই যে আপনাকে বলছি, আমি যদি আর কখনো দীপ্তর কাছে এসে গুজগুজ করতে দেখি না, তাহলে কিন্তু আপনার কপালে অশেষ দুঃখ আছে। তুমি কি আমার থ্রেট করছো? হ্যাঁ, করছে। এত বড় সাহস তোমার! কিন্তু খেলা কখন পাল্টে যায় কেউ কি বলতে পারে? বেস্ট অফ লাক। সংযুক্তা বাসু এখন ফাঁকা বুলি আওড়াচ্ছে, আর কিচ্ছু করার ক্ষমতা নেই এই মহিলার। ওর দাঁত নখটাই তো ভেঙে গেছে, তাই না? যাই করুক, তৃপ্তর থেকে সম্পত্তি তো কেড়ে নিতে পারবে না। আর কটা দিনের অপেক্ষা, তারপরই সব আমার হবে, সব। আমার না খুব খারাপ লাগছে। খারাপ লাগছে কেন? আপনার চোখের অপারেশন হলো, এবার আপনি দেখতে পাবেন, তবু আপনি খুশি নন?
না না, ছি ছি, এমন ভাবে বলছেন কেন? আমি যে কতখানি খুশি তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না ডাক্তারবাবু। কিন্তু কিন্তু আমার খারাপ লাগছে আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, আমার চোখ সারাতে গেলেন বলেই না আপনার নিজের লোকেদের সাথে আপনার এরকম বিবাদ হয়ে গেল। কত কথা শুনতে হলো আপনাকে আমার জন্য। ওসব নিয়ে আমি ভাবছি না, ওনারা আমাকে ভুল বুঝেছেন। সেটাই তো সব থেকে কষ্টের। আমি সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না ডাক্তার। আপনাকে আর বোঝাতেও হবে না, এবার আপনি বিশ্রাম নিন, আর কাল সকালে আপনার চোখের ব্যান্ডেজ খোলা হবে, কেমন? আশা করছি কাল থেকেই আপনি সবকিছু পরিষ্কার দেখতে পাবেন। মা গো, মা বিশালাক্ষী, কখন সকাল হবে মা? আমার যে আর তর্স হয়েছে নে। একবার চোখে দেখতে পেলেই আমি ডাক্তারবাবুর সাহায্য নিয়ে বড় সাহেবের কাছে পৌঁছবো। আহা, কতদিন পরে আমি মানুষটাকে দেখবো। দেখো দেখো, জেসমিন কি ধুরন্ধর মেয়ে সেটা তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ, কিভাবে আমাদের সকলকে টপকে ও দীপুর কাছে চলে গেল, আমাকে পর্যন্ত খেসতে দিচ্ছে না। দেখো, এখন নয়ন নেই যে জেসমিনকে দীপুর কাছ থেকে সরিয়ে দিয়ে আসবে। তোমরা সবাই খুব ভালো মানুষ প্রতিমা, ভালো মানুষই করে কি জেসমিনের সঙ্গে লড়া চায় বলো? আচ্ছা আচ্ছা, তুমি কি চাও? তুমি কি চাও যে এই বাড়ি সম্পত্তি এই সব কিছু জেসমিন ভোগ করুক? বলো। জানি না দিদি, আমি এসব কিছু জানি না। আমার মাথা কাজ করছে না। তুমি চলে যাও এখান থেকে, প্লিজ চলে যাও। তোমাকে তো একটু সেন্সিবল হতে হবে। এই বোকা ইমোশন গুলো ছেড়ে নিজের কথা ভাবো। প্রতিমা শুভব্রত খুব কষ্ট পাচ্ছে, তোমার কাছে আসতে চাইছে। তুমি স্ত্রী হিসেবে তোমার স্বামীর কষ্ট বোঝাতে চাইবে না? হ্যাঁ, কে কি ভাবলো না ভাবলো, কি বললো না বললো, সেই কথা ভেবে তুমি তোমার স্বামীকে দূরে সরিয়ে দেবে? এরকম এরকম অন্ধকার হয়ে গেল কেন? এখনো যে আমার চোখের বাঁধনই খোলা হয়নি। তুমি কি ভুল দেখলেন? ডাক্তারবাবু তো বললেন যে কালকে সকালে আমার চোখের বাঁধন খোলা হবে। বড় সাহেবের সাথে দেখা করার জন্য এখনো অনেক অপেক্ষা করতে হবে, আরো অপেক্ষা করতে হবে আমাকে, আরো অপেক্ষা করতে হবে। ম্যাডাম, ভেতরে এসো। কি চাই? বলছি সবাই নিচে খাবার নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে, ডাকছে আপনাকে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি।
সময় তো আমার দিকে তাকাতে তুমি বাধ্য হবে দৃপ্ত। দৃপ্ত, দৃপ্ত, আমি বুঝতে পারছি তুমি এখন অসুস্থ, তাই বোধহয় তোমার একা একা থাকতেই বেশি ভালো লাগছে। দেবো না, এক কাজ করি, একটা তালা দিয়ে দিই বরং। কাজটা করে দাও। কি মনি? কাকিমণি? হ্যাঁ, এখন আপনারা যা বলবেন আমি তো সেটাই বিশ্বাস করব। মাথাতে যে কিছুই নেই, কি থেকে যে কি হয়ে গেল আমি 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 সব কিছু ভুলে গেলাম। দীপু যে বড় অসহায় এখন, কেন তুমি ওকে এত অসহায় করে দিলে ঠাকুর? আপনি কিছু বলবেন? আচ্ছা, আপনার হাতে ওটা তুই বিশ্রাম কর। কি, আপনি চলে গেলেন কেন? আপনি আপনি কি বলতে এসেছিলেন আপনি আমাকে বলে যান না। আপনি এখানে কি যে হচ্ছে, কেন হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। সবটা কেমন ধোঁয়াশা লাগছে। এখানে এখানে কেউ কি নেই যে আমাকে সবটা সহজ করে বুঝিয়ে দেবে? কেউ কি নেই? এই যে বসুন। নয়ন, এবার আমি আপনার চোখের ব্যান্ডেজটা খুলব। মা গো, মা বিশালাক্ষী, সব যেন ঠিক থাকে মা। দেবদূত, আপনারা? হ্যাঁ, আমরা। ডাক্তারবাবু, এটা গুরুমা ডাক্তার বাবার গলা না? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি দেখতে পাচ্ছি। আমি ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি দেখতে পাচ্ছি। তোর অপারেশনে বাধা দিয়ে বড্ড ভুল করেছিলাম আমরা। আসলে কি জানিস মা, আমরা খুব ভয় পেয়েছিলাম। তুই তুই আমাদের ছেড়ে চলে যাবি, সেই ভয় পেয়েছিলাম মা, তাই বাধা দিয়েছিলাম। হ্যাঁ রে মা, হ্যাঁ, তুই আমাদের ক্ষমা করে দিস মা। তোর চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়ে
দেবদূত আজ বড় ভালো কাজ করেছে মা। মানে এবার একটা কথা বলতো, তুই আমাদের ছেড়ে চলে যাবি না তো? ওকে ঠকিয়ে দীপুর সম্পত্তি হাত করতে চেয়েছিলে, তখনই তো তোমার আসল চেহারাটা সকলের সামনে ধরা পড়ে গেছিল দিদি। তাই এসব নিয়ে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তুমি আমার থেকে কোনো রকম সাহায্য পাবে না, এটা জেনে রাখো। পুরনো কথা এখনো মনে করে রেখে দিয়েছো প্রতিমা? আমি খারাপ হতে পারি, তা বলে স্বামীকে নিয়ে মিথ্যা কথা বলবো? বড় সাহেব, মানুষটার জন্য যে আমার মনটা পড়ে আছে, আমাকে আপনারা আর আটকাবেন না। দয়া করে আমাকে ছেড়ে দিন, যেতে দিন আমাকে। আমাকে দয়া করে ধরে রাখবেন না, আপনারা রাখবেন না আমাকে ধরে। বেশ, তুই যা মা, তুই যা, কিন্তু আমরা ডাকলে তুই আসবি তো মা? আসবো তো, আসবো, সত্যি আসবো, আমি সত্যি আসবো। আমি সবই বলেছি যে তুমি ফিরতে চাইছো, কিন্তু ও আমার কথা বিশ্বাস করছে না, আর আমার মনে হয় বিশ্বাস করবেও না। তুমি নিজে মুখে ওকে বলো। না না, তোমাকে বলতে হবে শুভব্রত। দেখো ভাই, তোমাদের ব্যাপার তোমরা মিটিয়ে নাও। আমি শুধু শুধু প্রতিমার চোখে খারাপ হচ্ছি, ও আমায় খারাপ ভাবছে, তাই না? একটু হোল্ড করো, এক সেকেন্ড, কথা বলো। হ্যালো। কিন্তু এই যে তুমি আমার সঙ্গে কথা বলছো, এতেই আমি ধন্য হয়ে গেছি প্রতিমা। বড় কাঙালের মতো আজ আমি তোমার কাছে অনুরোধ করছি, আমাকে তুমি একটা সুযোগ দাও। আমার অতীতের সব ভুল, সব ত্রুটি আমি শুধরে নেব। প্রতিমা, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তুমি দেখা করবে তো আমার সঙ্গে? দীপুর সই লাগবে তো তোমার? এনে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি খুব শিগগির তোমার আর শুভব্রতর দেখা করিয়ে দেব। ওয়েল ডান ভিকি, ওয়েল ডান। কি দারুণ অ্যাক্টিং করলি তুই। ভালো করলেন না ডাক্তারবাবু। এই চলো 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 সবাই, চলো 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 চলুন নয়ন, আর কোনো চিন্তা নেই, চলো। হ্যাঁ মা, চলো, তোমার হাতে তোমার শাড়ি গয়না দিয়ে দিই। আয়। জয় মা, জয় মা বিশালাক্ষী, জয়। জয় মা। দীপু, আপনি? হ্যাঁ, এই একটা দরকার আছে বাবা। আপনি আপনি
আপনি কাল রাতে এসেছিলেন, কিছু না বলে তো চলে গেলেন। কি বলতে এসেছিলেন বলুন না। হ্যাঁ দেবো, কেন কেন দেবো না? আপনি আপনি দিন আমায়, আমি করে দিচ্ছি। আপনি আপনি কালও কি সই নিতে এসেছিলেন? তো আপনি সই না নিয়ে চলে গেলেন কেন? আমাকে একবার বলতে পারতেন, আমি করে দিতাম, আপনার কাজটা না হয় এগিয়ে থাকতো। দিন আমাকে, দিন, আমি সইটা করে দিচ্ছি, দিন। আমার খুব কষ্ট হয়, আমার মাথায় যন্ত্রণা হয়, আমার কষ্ট হয়, আমি কিছু মনে করতে পারি না, কষ্ট হয় আমার। হে ভগবান, এখন কি করব আমি? দীপুকে তো চাপও দিতে পারবো না, আর সই না মিললে তো দিদি শুভব্রতর সাথে দেখাও করাবে না। কি বিপাকে ফেললে আমায় ঠাকুর। আমারই বাড়ি, তাই না? হ্যাঁ, তোরই তো বাড়ি। তাহলে আমি ভুলে গেছি বলে আপনি এত ভাবছেন কেন? আপনি একটু আশেপাশে দেখুন না, যদি কোনো ব্যাংকের বই, মানে আমার যদি কোনো সই করা থাকে, কিছু চেক বই, এরকম কিছু যদি কিছু থাকে আপনি আমাকে দিন, আমি দেখে দেখে সই করে দেবো। ব্যাংকের বই? কই, এটা তো মাথায় আসেনি। কিন্তু তাতে যে আমাকে তুমি একটা জানো বৌদিদি, মানুষ ভুল করতে, ভুল ভাবতে একদম ভালোবাসে না, কিন্তু আমি যে ভুল ছিলাম সেটা ভেবে আমি খুব খুশি। এটা ভেবে আমার খুব ভালো লাগছে যে তুমি এখনো আছো বৌদি, আমাদের মাঝখানে তুমি এখনো আছো। দিদি রে, নয়ন এইভাবে ফিরে এলো, আমাদের সব প্ল্যান তো একেবারে মাথা কাজ করছে না দেখি। বেঁচে থাকলে দীপু সই নিয়ে লাভটা কি? পয়েন্টলেস। কেঁদোনে ভাই, লক্ষ্মীটি কেঁদোনে। আমার তো মরার মতোই অবস্থা হয়ে গেছিল, ঠাকুরের দয়ায় বেঁচে ফিরেছি। পুলিশকে আমি ছাড়বো না, পুলিশকে আমি একদম ছাড়বো না। ওরা আমাদের মিসগাইড করেছে, ওদের এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেব আমি।